আল্লাহর উপর ভরসা আর একটি নিঃস্বার্থ দয়া কিভাবে একজন গরিব মানুষকে বানিয়ে দিল ইতিহাসের সবচেয়ে ভাগ্যবান কুমার, এই গল্পটি আপনার ঈমানকে নাড়া দেবে। প্রাচীন বাগদাদের একটি গ্রামে একটি ছোট কাঁচা কুঁড়ে ঘর, যার দেওয়াল থেকে সবসময় মাটির গন্ধ আসত। সেখানেই আরিয়ান আর তার স্ত্রী সামিয়া তাদের সাধারণ কিন্তু মর্যাদাপূর্ণ জীবন কাটাচ্ছিল। কুঁড়ে ঘরের ছাদে পুরনো চটের ছাউনি দেওয়া ছিল, যা গরমের রোদ আর শীতে ঠান্ডা বাতাস পুরোপুরি আটকাতে পারত না। কিন্তু তবুও সেটাই ছিল তাদের আকাশ, তাদের সম্বল। কোনায় রাখা পুরনো চাকা, যার চারদিকে শুকনো মাটির স্তর জমেছিল আরিয়ানের পরিশ্রম আর যার স্বপ্নের সাক্ষী ছিল। ওই চাকাই তার হাতের ছোঁয়ায় ঘুরত আর মাটিকে রূপ দিয়ে পাত্রে পরিণত করত, যেন আশাকে রূপ দিচ্ছে। আরিয়ানেতে দীর্ঘ ভারী শ্বাস ফেলল। সেই শ্বাসে ক্লান্তি ছিল, চিন্তাও ছিল, আর এক অজানা ভয়ও ছিল। সে আস্তে করে বিড়বিড় করল, ইয়া আল্লাহ, আজ আবার বাজারে যেতে হবে। কাল 10টি হাড়ি নিয়ে গিয়েছিলাম, 3টি বিক্রি হয়েছে, বাকি 7টি ফেরত এসেছে। ঋণও মাথার উপর চেপে আছে, বুঝতে পারছি না কি করব। তার গলায় হতাশা থাকলেও সাহস তখনও বাকি ছিল। সে জানত যে হাত গুটিয়ে নেওয়ার মানে হল হার মেনে নেওয়া। সেই মুহূর্তে সামিয়া ভেতর থেকে বের হয়ে এলো। তার হাতে একটি ভাঙা পাত্র ছিল, যার ফাটল যেন তার হৃদয়ের ফাটলের প্রতিচ্ছবি। সে আস্তে করে বলল, শুনছেন, কালকের হাড়িগুলোর মধ্যে এটাও ভেঙে গেছে। আপনি এত পরিশ্রম করেন, দিন রাত মাটিতে হাত ডুবিয়ে রাখেন, তবুও কপালে শান্তি জোটে না। তার চোখে পানি ছিল, কিন্তু সেটা অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল, বছরের পর বছরের ক্লান্তি। আরিয়ান তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ভালোবাসাও ছিল এবং বিশ্বাসও ছিল। সে ধীরে ধীরে বলল, সামিয়া, আমি হাত গুটাবো না, আল্লাহর উপর ভরসা রাখো, একদিন নিশ্চয়ই দিন বদলাবে। তার কথাগুলো সাধারণ ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত শক্তি ছিল, যেন অন্ধকারে জ্বলতে থাকা ছোট্ট একটি শিখা, যা দুর্বল হলেও নিভে যায়নি। সামিয়া একটি গভীর দীর্ঘশ্বাস ফেলল। এ কথা শুনতে শুনতে 5 বছর কেটে গেল। কখনো কখনো তো না খেয়ে ঘুমাতে হয়, মন ভয় পেয়ে যায়। মনে হয় আমার আসার পর আপনার কপাল আরও খারাপ হয়ে গেছে। ওই বাক্যে নিজেকে দোষী ভাবার কষ্ট ছিল, যেন সে নিজেকেই বোঝা ভাবতে শুরু করেছে। আরিয়ান সাথে সাথে চমকে উঠল। তার গলায় প্রথমবার কঠোরতা এলো, কিন্তু সেই কঠোরতাও ভালোবাসায় ভরপুর ছিল। এমন বলো না, তোমার আসার পরই তো ঘরসা ঘর মনে হলো, নইলেই কুড়ে ঘর শুধু মাটির দেওয়াল ছিল। আমরা গরিব ঠিকই, কিন্তু বেঈমান নই। আর মনে রেখো, আল্লাহ সৎ মানুষের সাথে থাকেন। সেই কথাগুলো এতই আত্মবিশ্বাসের সাথে বলল, যেন সে নিজেকেও সাহস যোগাচ্ছিল আর সামিয়াকেও। এরই মধ্যে বাইরে থেকে কেউ ডাক দিল, আরিয়ান ভাই, আরে কোথায় তুমি? জলদি বাইরে এসো। গলার আওয়াজের স্বতঃপূর্ততাও ছিল, আর সামান্য শ্রেষ্ঠত্বের অনুভূতিও ছিল। আরিয়ান বাইরে এলো, দেখল সামনে কাসেম দাঁড়িয়ে আছে। সেই প্রতিবেশী কাসেম, যে নিজেও কুমার ছিল, কিন্তু ভাগ্য তার প্রতি একটু বেশি সদয় মনে হতো। তার পাকা বাড়ি, ভরা গুদাম আর চলমান ব্যবসা প্রায়ই আরিয়ানের সরলতার সামনে এক নীরব প্রশ্ন হয়ে দাঁড়াত। কাসেম হেসে জিজ্ঞেস করল, বল আরিয়ান ভাই, কাল কটা হাড়ি বিক্রি হলো? আরিয়ান নজর নামিয়ে উত্তর দিল, মাত্র 3টি, বাকিগুলো ফেরত এসেছে। কাসেম ঠোঁট একটু বাঁকা করল, যেন সে আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল। আরে ভাই, তোমার হাড়িগুলো দেখতে ভালো লাগলে তবেই না বিক্রি হবে। তোমার কাছে তো এই ভাঙাচোরা চাকাটা আছে, তাতে কি আর ভালো হাড়ি বানানো সম্ভব? আর এমন টাকাও তো নেই যে নতুন চাকা কিনবে। গরিব মানুষ গরিবই থেকে যায়, এসবই কপালের ফের। এই কথাগুলো বাতাসের তীরের মতো বিন্ধ। আরিয়ান চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে একটা খোঁচা লাগলো ঠিকই, কিন্তু সেটা মুখে প্রকাশ পেতে দিল না, কারণ সে জানত তার আসল শক্তি তার চাকা নয়, তার ঈমান। কাসেম জোরে হাসতে হাসতে চলে গেল। তার হাসিতে এক অদ্ভুত অনুরণন ছিল, যেন কেউ উপহাসকে শব্দে রূপ দিয়েছে। ওই হাসি কিছুক্ষণ বাতাসে ভাসতে লাগল, তারপর ধীরে ধীরে নীরবতায় হারিয়ে গেল। আরিয়ান কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পা মাটির সাথে আটকে গেছে। মনের ভেতর হালকা খোঁচা অবশ্যই লাগল, কিন্তু সে তা মুখে প্রকাশ পেতে দিল না। সে চুপচাপ ঘুরে কুড়ে ঘরের ভেতরে চলে এলো। তার নীরবতায় ক্লান্তি ছিল, সহ্য করার ক্ষমতা ছিল, আর হয়তো এক নীরব দোয়াও ছিল। সামিয়া তার চেহারার দিকে গভীরভাবে তাকালো। কি হয়েছে? কাশিম কি বলছিল? তার গলায় উদ্বেগ ছিল, যেন সে আগেই সবকিছু বুঝতে পেরেছিল। আরিয়ান ঝুড়িটা একপাশে রেখে ধীরে করে বলল, কিছু না, শুধু নিজের বড়লোক হওয়ার অহংকার দেখাচ্ছিল। বলছিল গরিবরা নাকি সবসময় গরিবই থাকে। সে এক মুহূর্তের জন্য থামল,
তারপর হালকা হাসার চেষ্টা করে বলল, যাই হোক, আমার কোনো অভিযোগ নেই, সবার চিন্তা আলাদা। সামিয়া চুপচাপ মাথা নাড়ল, যেন মনে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছি না। তারপর সে নরম গলায় বলল, ঠিক আছে যান, কিন্তু খালের পাড়ে সাবধানে হাঁটবেন, ওখানে খুব পিছল হয়। তার গলায় উদ্বেগ পরিষ্কার বোঝা যাচ্ছিল। দারিদ্র নিজের জায়গায়, কিন্তু একে অপরের নিরাপত্তা সবার চেয়ে বড় ছিল। আরিয়ান ঝুড়িটা তুলল আর খালের দিকে রওনা হল। রোদ করা ছিল, আকাশ যেন আগুন ঝরাচ্ছিল। কাঁচা রাস্তা এবড়োখেবড়ো ছিল, জায়গায় জায়গায় ধুলো উঠছিল, কিন্তু তার পা থামল না। তার মাথায় শুধু একটি চিন্তাই ঘুরছিল, এখানকার মাটি খুব ভালো, এটা দিয়ে মজবুত হাড়ি তৈরি হয়। আল্লাহ করেন তো আজ যেন ভালো টাকা পাই। এই বাক্যটি তার মনের দোয়া ছিল, যা প্রতি শ্বাসের সাথে বের হচ্ছিল। সে খালের পাড়ে পৌঁছল এবং সাবধানে নিচে নামল। পানি রোদে চকচক করছিল, পাড়ের মাটি আর্দ্র আর নরম ছিল। সে নিচু হয়ে মাটি জড়ো করতে লাগল, খুব সাবধানে, যেন কোনো গুপ্ত ধন গোছাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটি হালকা গোঙানির আওয়াজ তার কানে এলো। সে চমকে উঠল, এই আওয়াজ কোথা থেকে আসছে? মনে হচ্ছে কেউ খুব কষ্টে আছে। সে আওয়াজের দিকে এগোল। ঝোপের পেছনে গিয়ে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। একটি সুন্দর সোনালি সারস পাখি মাটিতে পড়েছিল। তার ডানাগুলো রক্তে মাখা ছিল, চোখে ব্যথা পরিষ্কার দেখা যাচ্ছিল। ইয়া আল্লাহ, কেউ একে তীর মেরেছে। আরিয়ানের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, বেচারা কতই না কষ্টে আছে, এও আল্লাহর সৃষ্টি, একে এভাবে ছটপট করতে ছেড়ে যেতে পারি না। সে ধীরে ধীরে কাছে গেল। সারসিটি ভয় পেয়ে নড়ার চেষ্টা করল, কিন্তু ক্ষত তাকে অসহায় করে দিয়েছিল। আরিয়ান নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। তার গলায় এমন মায়া ছিল যেন সে কোনো মানুষের সাথে কথা বলছে। সে তার লুঙ্গির কাপড় ছিঁড়ল, খাল থেকে পানি এনে ডানা পরিষ্কার করল। রক্ত পানিতে মিশে বয়ে যেতে লাগল। সে কাছের ঝোপ থেকে সেই পাতাগুলো ছিঁড়ে আনল, যার কথা তার মা বলতেন। খুব সাবধানে ক্ষতের উপর রাখল, তারপর কাপড় দিয়ে বেঁধে দিল। মা বলতেন এই পাতাই সব ক্ষত সারিয়ে দেয়। সে আস্তে করে বলল, যেন নিজেকেই বিশ্বাস করাচ্ছিল। কিন্তু তোমাকে এখানে ফেলে যেতে পারি না, বন্য পশুরা আসে। চলো আমার সাথে, যখন ঠিক হয়ে যাবে তখন ফিরে এসো। সে খুব সাবধানে সারসটিকে ঝুড়িতে রাখল, যেন কোনো দামি আমানত, আর বাড়ির দিকে রওনা হলো। কুঁড়ে ঘরের কাছে পৌঁছে সে ডাক দিল, সামিয়া, একটু দেখো তো কি নিয়ে এসেছি। সামিয়া বাইরে এলো। যেই তার নজর ঝুড়ির ওপর পড়ল, সে চমকে গেল। তার চোখে বিস্ময়ও ছিল আর চিন্তাও, যে এই কেমন মেহমান তাদের দরজায় চলে এসেছে। সামিয়া অবাক হয়ে বলল, এ তো সোনালি সারস, এমন পাখি আমি আগে কখনো দেখিনি, কিন্তু আপনি একে এখানে কেন আনলেন? তার গলায় বিস্ময়ও ছিল আর হালকা ভয়ও, যেন সে এই অদ্ভুত দৃশ্য বোঝার চেষ্টা করছিল। সোনালি পাখির ডানা রোদের বাকি আলোতে হালকাভাবে জ্বলজ্বল করছিল, কিন্তু ক্ষতের কারণে তার শান যেন কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। আরিয়ান ঝুড়িটা সাবধানে মাটিতে রাখল আর পুরো ঘটনা শোনাল। খালের পাড়, গোঙানির আওয়াজ, রক্তমাখা ডানা আর তার মন গলে যাওয়া সে সহজ শব্দে বর্ণনা করতে থাকল। কিন্তু তার কণ্ঠের সেই মায়া আর সহানুভূতিই ঝরে পড়ছিল, যা ওই মুহূর্তে তার মনে জেগেছিল। সামিয়া চুপচাপ শুনতে থাকল। তার চোখে বিস্ময়ের জায়গা চিন্তা আর মায়া নিয়ে নিয়েছিল। সে আস্তে করে বলল, আপনি খুব ভালো কাজ করেছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মন বড়। ওই বাক্যে দারিদ্র্যের স্বীকারোক্তিও ছিল, আর নিজেদের মানবতার প্রতি এক নীরব আত্মবিশ্বাসও। তাদের কাছে দেওয়ার মতো সম্পদ ছিল না, কিন্তু সহানুভূতি অবশ্যই ছিল, আর হয়তো সেটাই সবচেয়ে বড় সম্পদ ছিল। সেই দিনের পর থেকে কুঁড়েঘরের পরিবেশ যেন বদলে গেল। কোণে রাখা সোনালি সারস এখন শুধু এক আহত পাখি ছিল না, বরং যেন এক নীরব আমানত হয়ে গিয়েছিল। সামিয়া প্রতিদিন তাকে দানা আর পানি দিত, খুব নরমভাবে, যেন কোনো বাচ্চাকে খাওয়াচ্ছে। আরিয়ান প্রতিদিন সকাল সন্ধ্যায় তার ক্ষতে ওষুধ লাগাত, সাবধানে ব্যান্ডেজ পাল্টাত। তারা দুজনে তার সেবায় এমনভাবে মগ্ন থাকত, যেন নিজেদের ভাগ্য গোছাচ্ছে।
ধীরে ধীরে সারসের ডানা পরিষ্কার হতে লাগল, চোখে উজ্জ্বলতা ফিরে এলো, আর তার শরীরে আগের মতো শক্তি দেখা যেতে লাগল। একদিন আরিয়ান হেসে বলল, মাশাল্লাহ, ক্ষত তো শুকিয়ে গেছে, যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন নিজের বাড়ি চলে যেও। তার গলায় খুশিও ছিল আর হালকা একটা বিষণ্ণতাও, যেন সে জানত এই মেহমান বেশি দিন থাকবে না। সেই মুহূর্তে হঠাৎ এক নরম কিন্তু পরিষ্কার আওয়াজ শোনা গেল। আরিয়ান ও সামিয়া দুজনেই চমকে গেল। আওয়াজ সারসের দিক থেকে আসছিল। আরিয়ানের চোখ বড় বড় হয়ে গেল, শ্বাস যেন আটকে গেল। হে আল্লাহ, এসব কি হচ্ছে? পাখি কথা বলছে? আমি কি স্বপ্ন দেখছি? তার গলা কাঁপছিল, বিস্ময় আর ভয় একসাথে মনে করানার ছিল। সারসটি অত্যন্ত শান্তভাবে বলল, ভয় পেও না আরিয়ান, আমি কোনো সাধারণ পাখি নই। আমি আসমান থেকে পাঠানো নুরানি অর্থাৎ আলোকিত সারস। আমার কাজ পৃথিবীতে নেক লোকদের খোঁজা। কিছুদিন আগে এক শয়তানি শক্তি আমার উপর হামলা করে আর আমি এখানে পড়ে যাই। তোমরা কোনো স্বার্থ ছাড়াই আমার প্রাণ বেঁচিয়েছ। আমি তোমাদের দুজনের কাছে খুব কৃতজ্ঞ। কুঁড়েঘরের পরিবেশ যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আরিয়ান সামিয়ার দিকে তাকালো, তারপর বিনীতভাবে বলল, আমরা তো শুধু আমাদের দায়িত্ব পালন করেছি। আল্লাহর সৃষ্টিকে ছটপট করতে ছেড়ে দিতে পারি না। আমরা খুব সাধারণ মানুষ। তার কথায় সততা ছিল, কোনো ভনিতা ছিল না, শুধু একটা সাধারণ বিশ্বাস। সারসের চোখে এক আলোর ঝলক দেখা গেল। আরিয়ান, তোমাদের কাছে সম্পদ নেই, কিন্তু সোনার মতো মন আছে। এমন নিঃস্বার্থ নেকি খুব কম দেখা যায়। আমি তোমাদের কিছু দিতে চাই, বলো কি চাও? সামিয়া ঘাবড়ে গিয়ে বলল, আমরা কি এর যোগ্য? তার গলায় বিনয় ছিল, যেন সে নিজেকে কোনো পুরস্কারের যোগ্যই মনে করত না। সারস নরম গলায় বলল, না সামিয়া, তোমরা দুজনেই যোগ্য, বলো কি চাই? আরিয়ান মাথা নিচু করল। তার গলায় কোনো লোভ ছিল না, কোনো ইচ্ছার ঝলক ছিল না, শুধু একটা সাধারণ ইচ্ছা। ব্যাস এতটুকুই চাই যে দিনরাত পরিশ্রমের পর যেন পেট ভরে রুটি জোটে। আমরা খুব অল্পতেই খুশি। তার এই কথাগুলো কুঁড়েঘরের মাটির দেওয়ালে ধাক্কা খেয়ে যেন আসমান পর্যন্ত পৌঁছে গেল, এক অসহায় মনের নীরব দোয়া হয়ে। সারস বলল, আরিয়ান, আমি তোমাকে সম্পদ দিতে পারি, কিন্তু সরাসরি দেব না। আমি দেখতে চাই যে সম্পদ পাওয়ার পরও তুমি একই রকম থাকো নাকি বদলে যাও। আরিয়ান হাত জোড় করে বলল, আমি কথা দিচ্ছি, কখনো বদলাবো না, গরিবের মনে কখনো কষ্ট দেব না। ঠিক আছে, কাল সকালে তোমার কুঁড়েঘরের বাইরে একটি বিশেষ মুরগি পাবে। সে প্রতিদিন একটি করে সোনালি ডিম পারবে, যা বাজারে ভালো দামে বিক্রি হবে। কিন্তু শর্ত হলো, প্রতিটি ডিম থেকে পাওয়া আয়ের অর্ধেক গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। যদি এই শর্ত ভাঙো, তবে মুরগি চিরকালের জন্য চলে যাবে। মঞ্জুর? অবশ্যই বিলিয়ে দেব। সারস তার ডানা মেলল, সোনালি আলো জ্বলে উঠল এবং সে আকাশে উড়ে গেল। সামিয়া অবাক হয়ে বলল, এটা সত্যি ছিল নাকি স্বপ্ন? আরিয়ান বলল, আল্লাহর পক্ষ থেকে যা আসে তা সত্যি হয়। সবর করো। ফজরের আজানের সাথেই আরিয়ান বাইরে এলো। কুঁড়েঘরের সামনে একটি সুন্দর মুরগি বসেছিল। সামিয়া, জলদি এসো, দেখো। সামিয়া দৌড়ে এলো। মুরগি দেখে খুশিতে চোখ ভরে এলো। সুবহানাল্লাহ, সত্যি হয়ে গেল। মুরগি নিজে থেকে বলল, আরিয়ান, সামিয়া, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। প্রতিদিন একটি করে সোনালি ডিম দেব, কিন্তু আয়ের অর্ধেক গরিবদের হক। এই শর্ত মানো? অবশ্যই মানি। দুজনে মুরগিটিকে ভেতরে নিয়ে গেল, দানা পানি দিল এবং সে এক কোণায় বসে পড়ল। পরদিন সকালে সত্যিই একটি চকচকে সোনালি ডিম রাখা ছিল। আরিয়ান খুশিতে সেটি তুলল। সামিয়া, দেখো কতটা চকচকে, চলো বাজারে যাই। সামিয়া বলল, কিন্তু কে বিশ্বাস করবে? লোকে তো নকল বলবে। স্বর্ণকারের কাছে যাব, সে পরখ করে নেবে। আরিয়ান বাজারে গেল। স্বর্ণকার ডিমটি দেখেই চোখ কপালে তুলল। এ তো খাঁটি সোনা, জীবনে এমন কিছু দেখিনি। কোথা থেকে পেলে? খেকে পেয়েছিলাম, বিক্রি করতে চাই। 1000 স্বর্ণমুদ্রা দেব। আরিয়ানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এতগুলো স্বর্ণমুদ্রা নিয়ে সে খুশি মনে বাড়ি ফিরল। সামিয়া গুনে দেখল, সুবহানাল্লাহ, 1000 স্বর্ণমুদ্রা। এবার আর উপবাস নয়, এবার পাকা ঘর হবে। আরিয়ান বলল, কিন্তু সামিয়া,
ওয়াদা মনে আছে? 500 গরিবদের বিলিয়ে দিতে হবে। সামিয়া ইতস্তত করে বলল, 500 অনেক বেশি, একটু কম হয় না? ওয়াদা ভাঙলে মুরগি চলে যাবে। আর ভেবে দেখো, প্রতিদিন ডিম পেলে আমাদের কিসের অভাব থাকবে? লোভ ভালো নয়। আপনি ঠিক বলেছেন, আমাকে মাফ করে দিন। ওই দিন আরিয়ান 500 স্বর্ণমুদ্রা গ্রামের গরিবদের মাঝে বিলিয়ে দিল। এক বৃদ্ধা মা দোয়া করলেন, বাবা, আল্লাহ তোকে সবসময় খুশি রাখুন, তোর সম্পদ বাড়তে থাকুক। আরিয়ান বিনীতভাবে বলল, মা, কাল পর্যন্ত আমিও গরিব ছিলাম, দারিদ্র্যের কষ্ট আমি জানি, শুধু দোয়া করতে থাকবেন। এভাবেই প্রতিদিন সোনালি ডিম, প্রতিদিন বাজার, আর অর্ধেক অংশ গরিবদের। ধীরে ধীরে আরিয়ান সচ্ছল হয়ে উঠল, পাকা বাড়ি হল, কিন্তু তার স্বভাব সেই সাধারণ আর বিনীতই রইল। এসব দেখে কাসেমের পেটে আগুন ধরে গেল। এই আরিয়ান এত জলদি বড়লোক হলো কি করে? কদিন আগে তো না খেয়ে থাকত, এখন পাকা বাড়ি। হাঁড়ি বিক্রি করে এত সম্পদ আসতে পারে না। নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে বের করতেই হবে। কাসিম পরের দিন থেকে আরিয়ানের বাড়িতে নজর রাখা শুরু করল। সে দেখল যে মুরগি সোনালি ডিম পাড়ল, আর আরিয়ান খুশিতে সেটি তুলে নিচ্ছে। তাহলে এই হলো রহস্য, এই মুরগি সোনালি ডিম পাড়ে। এক্ষুনি যাচ্ছি বাদশাকে জানাতে, তারপর দেখি আরিয়ানের বড়লোকি কিভাবে থাকে। কাসিম সোজা দরবারে পৌঁছল। সুলতান নুরুদ্দিন সিংহাসনে বসা ছিলেন, পাশে উজির জাফর খাঁ দাঁড়িয়েছিল, যে ছিল লোভী আর ধূর্ত, সবসময় নিজের লাভের কথা ভাবত। কাসিম পুরো ঘটনা খুলে বলল। জাফর খাঁ সাথে সাথে বলল, জাহাপনা, যদি এমন কোনো মুরগি থাকে তবে তার রাজত্বের সম্পত্তি। এক কুমারের কি অধিকার আছে এমন নেয়ামত নিজের কাছে রাখার? এক্ষুনি নির্দেশ দিন। সুলতান নির্দেশ দিলেন, যাও, ওই মুরগি নিয়ে এসো, অস্বীকার করলে বন্দি করো। জাফর খাঁ সিপাহী নিয়ে আরিয়ানের বাড়ি পৌঁছল। কাসিমও ছিল, তার মুখে গোপন হাসি ছিল। আরিয়ান, সত্যি বলো, তোমার কাছে সোনালি ডিম পাড়া মুরগি আছে? আরিয়ান ঘাবড়ে গেল। না উজির সাহেব, এটা ভুল বোঝাবুঝি, কেউ ভুল খবর দিয়েছে। কাসিম বলে উঠল, মিথ্যে বলো না, আমি নিজের চোখে দেখেছি। আরিয়ান কাসিমের দিকে তাকালো। তুমি আমার উপর গোয়েন্দাগিরি করলে, এত নিচে নেমে গেলে কাসিম? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কাসিম বলল, আমি কোনো ভুল করিনি, বাদশাকে সত্যিটা জানিয়েছি, রাজত্বের সব কিছু বাদশার। জাফর খাঁ কড়া গলায় বলল, আরিয়ান, বাদশার হুকুম, মুরগি দাও নইলে বন্দি। সামিয়া কাঁদতে কাঁদতে বাইরে এলো। উজির সাহেব, দয়া করুন, ওই মুরগি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি কিচ্ছু শুনতে চাই না, এটা রাজকীয় হুকুম। আরিয়ান অস্বীকার করল, আমি দেব না, এই মুরগি আমাকে কেউ দিয়েছে, বাদশার উপরের কোনো অধিকার নেই। সিপাহীরা ভেতরে গিয়ে মুরগি ধরে আনল এবং আরিয়ানকে গ্রেফতার করল। আরিয়ান চিৎকার করে ডাকল, নুরানি সারস, সাহায্য করো, কিন্তু কেউ এলো না। সামিয়া ডুকরে কেঁদে উঠল, ইয়া আল্লাহ, আমরা তো কারো ক্ষতি করিনি, গরিবদের সাহায্য করেছি, তবুও কেন এই জুলুম? মুরগি মহলে পৌঁছল। সুলতান খুব খুশি হলেন। শাব্বাস জাফর খাঁ, কাল থেকে সোনালি ডিম পাওয়া যাবে। কিন্তু পরদিন সকালে কোনো ডিম নেই, পরের দিনও নেই, তারপরের দিনও নেই। অনেক দিন কেটে গেল, মুরগি চুপ রইল। সুলতান রাগে জ্বলে উঠলেন, এই মুরগি একটা ধোঁকা, নিশ্চয়ই ওই কুমার কোনো জাদুটোনা করেছে। সুলতান নিজে বন্দিশালায় গেলেন। আরিয়ান, এই মুরগি ডিম দিচ্ছে না কেন? কোনো জাদু করেছ তুমি? আরিয়ান বলল, আমি কোনো জাদু করিনি, এই মুরগি শুধু তাকেই ডিম দেয় যে দয়ালু এবং গরিবদের সাহায্যকারী। সুলতান রেগে গেলেন, আমাকে লোভী বলার সাহস? জাফর, মুরগির পেট চিরে ফেলো, সব ডিম একসাথে বের করো। ঠিক তখনই হঠাৎ এক তীব্র আলো জ্বলে উঠল এবং নুরানি সারস হাজির হল। থামো, আমি এই নির্দোষ প্রাণীকে মরতে দেব না। সুলতান অবাক হয়ে বললেন, কে তুমি? আমি সেই নুরানি সারস। ওই মুরগি আমার তরফ থেকে আরিয়ানকে তার নেক কাজের পুরস্কার ছিল। সে প্রতিটি শর্ত পূরণ করেছিল, কিন্তু তুমি জুলম করেছ। সুলতান কাঁপতে লাগলেন, আমাকে মাফ করুন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সারস বলল, সুলতান নুরুদ্দিন, তোমার দায়িত্ব ছিল প্রজাদের রক্ষা করা, তুমি এক নির্দোষকে বন্দী করেছ। ঠিক আছে, তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, কিন্তু এটাই শেষ।
আরিয়ানকে এক্ষুনি মুক্তি দাও, তার কাছে ক্ষমা চাও এবং কাসেমকেও এখানে ডাকো। আরিয়ানের শেকল খুলে দেওয়া হলো, কাসেমকে দরবারে আনা হলো। সুলতান মাথা নিচু করলেন। আরিয়ান, আমার দ্বারা অনেক বড় অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও। জাহাপনা, আমাকে শুধু সামিয়ার কাছে যেতে দিন, আমি শান্তিতে বাঁচতে চাই। সারস কাসেমের দিকে তাকালো। তুমি হিংসায় নিজের প্রতিবেশীর সাথে বিশ্বাসঘাতকতা করেছ, লজ্জা হয় না? কাসেম কাঁদতে কাঁদতে বলল, আরিয়ান ভাই, আমাকে মাফ করে দাও, আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আরিয়ান বলল, মাফ করলাম কাসেম, মনে রেখো, হিংসা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। অন্যদের উন্নতিতে জ্বলার বদলে খুশি হতে শেখো। সারস বলল, আজকের শিক্ষা মনে রেখো, লোভ ধ্বংস ডেকে আনে, হিংসা বরবাদ করে, আর নিঃস্বার্থ নেক কাজই হলো আসল সম্পদ। সারস আরও বলল, আরিয়ান, তুমি পরীক্ষাতেও অটল ছিলে, সত্য ছাড়নি, এবার আমি তোমাকে আর একটা জিনিস দিচ্ছি। আরিয়ান বিনয়িতভাবে বলল, আমার আর কিচ্ছু চাই না, আমার কাছে আগে থেকেই অনেক কিছু আছে, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এবার শোনো, আজ থেকে তুমি যে মাটির পাত্রই বানাবে তা সোনায় পরিণত হবে। শর্ত সেই পুরনো, অর্ধেক অংশ গরিবদের। যতদিন তোমার মনে নেকি আর নিঃস্বার্থ ভাব থাকবে, ততদিন এই নেয়ামত বহাল থাকবে। জাযাকাল্লাহ, আমি কথা দিচ্ছি, কখনো বদলাবো না। সারস দোয়া করল এবং আলোর মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান আর সামিয়া পরিশ্রম, সততা আর নেক কাজের মাধ্যমে চিরকাল সুখে শান্তিতে বসবাস করতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই সত্যি ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।